আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করেছি। তো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, তারপর সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। তো আপনারা চাইলে পোলাওয়ের চাল না থাকলে আমি এমনি ঘরে যে ভাত রান্না করে খান ওটা দিয়েও রান্না করতে পারবেন। তো আমি এখন সবজিগুলো গুছিয়ে কেটে নেব। আর তার আগে দেখুন 3 রকমের ডাল দিয়েছি এখানে। মুগ ডাল ছিল, আর মসুরের ডাল ছিল, আর বড় যে ডালটা থাকে এই ডালটা। তো আমি সবসময় খিচুড়ি রান্না করার জন্য 3 রকমের ডাল ব্যবহার করি। মানে আমার কাছে মিক্সড কয়েক রকমের ডাল হলে খিচুড়িটা খেতে ভালো লাগে। তো আমি এখন চালের সঙ্গে ডালটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল ডাল ব্যবহার করবেন, যতটা আপনাদের প্রয়োজন হবে অতটাই। তো এখানে কিন্তু চাল ডাল একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন এগুলা আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো। তো পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি হবে, আর এগুলা ক্লিন করতে অনেকটা সুবিধা হবে। তো এই যে আমি পানিতে ভিজিয়ে রাখবো। তো আমার খিচুড়িটা অনেক মজা হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন, দেখলে বুঝতে পারবেন আমি একটু সহজে রান্নাটা করেছি, কিন্তু অনেকটা মজা হয়েছিল। তো এখন আমি সবজিগুলা কেটে নিচ্ছি। তো প্রথমে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে গাটা একটু হালকা শুকানো শুকানো ভাব আসছে, কিন্তু ভিতরটা একেবারে টাটকাই ছিল। তো সুন্দর করে আমি মিষ্টি কুমড়াটা ছিলে উপরের অংশটা ফেলে দিচ্ছি, আর ভিতরের অংশটা নিব। তো কিউব কিউব করে আমি মিষ্টি কুমড়াটা কেটে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, আর পুরো ভিডিওটা দেখার পরেই একটা কমেন্ট রাখবেন। তো এখানে অনেকেই কমেন্ট করে বের হয়ে যান, দয়া করে এই কাজটা কেউ করবেন না। আর যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাদের উদ্দেশ্য বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে অনেক হেল্প করে। তো যাই হোক, আমি এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু কেটে নিয়েছি। এখন মূলা নিচ্ছি। তো মূলাটা ওভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো শীতের সবজি মূলা, ফুলকপি এগুলা দিলে কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগবে। এখানে নিয়ে নিচ্ছি গাজর। তো গাজরটাও আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো গাজরটা, মিষ্টি কুমড়া এগুলো কিন্তু আমাদের জন্য প্রত্যেকটা সবজি খুব উপকারী, আর এত পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি যেটাও কেটে নিলাম। তো এখানে আমি নিয়েছি উম, বেগুন, তারপরে মূলা, মিষ্টি কুমড়া, ফুলকপি, তারপরে এখানে আছে গাজর, আর একটু আদা টুকরো করে নিয়েছি। এটা আমি বেটে তারপরে খিচুড়ির ভিতর দিব। আরও দুইটা সবজি অ্যাড করেছিলাম, এটা সরি সিম, আর নতুন আলু। তো এগুলো আমি রেখে দিয়ে এখন চালটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো দেখুন চালটা কিন্তু ভিজিয়ে রাখার ফলে মানে তাড়াতাড়ি করে সাদা যে একটা ভাব পানি বেরোয়, এটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসছে। তাতে কি হয়, চালটা তাড়াতাড়ি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আর সাথে সাথে যদি চালটা ধুতে চান তাহলে কিন্তু এরকম পরিষ্কার করা হয় না। তো এখন 2-3 বার চালটা ধোয়ার পরে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি চালের মধ্যে। এখন আমি আবারও সবজির সঙ্গে চালটা ধুয়ে নেব। তো চাল আর সবজি একসঙ্গে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো প্রিয় আপুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এই যে দেখুন, আমি সবজি আর চালটা আবারও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এটা ধুয়ে আমি এই পর্যায়ে চলে যাচ্ছি চুলায় রান্না করতে। তো চুলায় আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা। প্রেশার কুকারটা দিয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। তো আজকে খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করতেছি একটু তাড়াতাড়ি করার জন্য, বাচ্চাদের খাওয়ার জন্য, সকালবেলা ওদের এই খিচুড়িটা দিয়ে ব্রেকফাস্ট করাবো এই জন্য। তো পানিটা শুকিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা দিয়ে আমি একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর রসুন কুচি। তো এটা আমি হালকা একটু ভেজে নেব। তো প্রয়োজন মতো এগুলা দিবেন আপনারা। তো আমি এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। তো এর সাথে আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি না, কারণ গুঁড়া মশলাগুলো দিলে কিন্তু পুড়ে যেতে পারে না, পুড়ে যাবে। এই জন্য আমি এটা
পরে ইউজ করব। তো এখানে শুধু লবণটাই দিয়ে দেব, কারণ লবণটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় নাই, এর জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে হচ্ছে আমি মশলাগুলো হচ্ছে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এখানে হচ্ছে আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু হালকা কালার আসলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরা আর হচ্ছে একটু পাঁচফোড়ন। তো এগুলো আমার দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর হচ্ছে একটু পরিমাণে হচ্ছে পাঁচফোড়ন। তো সবজি খিচুড়িতে কিন্তু পাঁচফোড়নটা দিলে অনেক ভালো লাগে খেতে। তো আমি দিয়ে দিলাম, দুইটা ফোড়নে দিয়ে আমি হচ্ছে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এর মধ্যে হচ্ছে এখন আমি দিয়ে দেব হচ্ছে সবজি আর কিছু চালটা যে ধুয়ে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলা দিয়ে আমি হচ্ছে এগুলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর লাগছিল, প্রত্যেকটা সবজি টাটকা ছিল। তো সবজি আর চালটা একবারে অসাধারণ একটা কালার দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে দেখতে। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, এভাবে একবার রান্না করে দেখবেন। শীতের সবজিতে খিচুড়ি রান্না কিন্তু অনেক ভালো লাগে। আমরা কিন্তু খিচুড়ি বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করি, আবার অনেক সময় শাক দিয়েও রান্না করে খাই, কিন্তু শীতের সবজিতে যেরকম লাগে আমার মনে হয় না যে অন্য কোনো কিছু এতটা মজা হয়। তো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এগুলা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি খিচুড়িটা। তো এখন হচ্ছে এর মধ্যে আমি সামান্য একটু হচ্ছে মশলা দিচ্ছি, একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ। একবারে কম মশলা দিয়ে আমি রান্নাটা করতেছি, কারণ সবজিতে কিন্তু অত মশলা দেওয়া মানে ভালো লাগে না, আমার ভালো লাগে না, জানি না আপনাদের কেমন লাগে। তো এখানে দেখুন আমি কিন্তু সব কিছু একত্রে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগবে। এই জন্য আমি ভেজে নিচ্ছি। তো কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। এখানে সামান্য একটু পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিলাম, মানে কয়েক দানা, দেখেই বুঝতে পারছেন কতটা দিয়েছি। তো স্বাদটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখানে হচ্ছে আপনারা চাইলে আরও অনেক মশলা অ্যাড করতে পারেন বা আরও অনেক সবজিও অ্যাড করতে পারেন, আবার কমও দিতে পারেন, আপনাদের পছন্দ। তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তো পাতাটা দিয়ে আমি হচ্ছে আবারও মনে হলো একটু পানি দেওয়া দরকার, কারণ খিচুড়িটা কিন্তু নরম করে রান্না করব। তো এই জন্য হচ্ছে আমি আবার একটু পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে 2টা বাতি, ওখানে কালার কম আসছিল এই জন্য হচ্ছে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মিক্সড করে নিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 2টা বাসি মানে বাজার পরে তারপরে আমি হচ্ছে দেখুন খিচুড়িটা একেবারে হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো সবজিগুলা আর খিচুড়িটা একবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি চেয়েছিলাম এরকমই নরম করে রান্না করতে, সবজি খিচুড়ি খেতে নরমই ভালো লাগে। তো কী বলবো, আসলে রান্না না করলে বুঝবেন না যে কতটা সুস্বাদু হয়েছিল। অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছিল আমার খিচুড়িটা। তো একবার হলেও শীতে ট্রাই করবেন এই খিচুড়িটা। এটা কিন্তু ব্যাচেলার ভাইয়া আপুরাও রান্না করে খেতে পারবেন, কারণ এখানে কিন্তু কোনো বাটা মশলা দেয়নি। তো যে দেখুন আমি খিচুড়িটা এখন বেড়ে নিচ্ছি। তো অনেক মজা হয়েছিল। আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।